রাজনীতিতে আজ যে শত্রু কাল সে মিত্র, নেই স্থায়ী কোনো বন্ধু, নেই স্থায়ী শত্রুও। আজ যার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই, কাল তাকেই দেখা যায় প্রতিপক্ষের আসনে। এই যেমন বিএনপি জামায়াতের কথাই ধরা যাক। দীর্ঘ 2 দশকেরও বেশি সময় ভোটের মাঠে, রাজনীতির মাঠে সঙ্গী ছিল দল দুটি, আর এখন তাদের যোজন যোজন দূরত্ব। তবে 24 পরবর্তী জামায়াতের উদীয়মান মিত্র জাতীয় নাগরিক পার্টির সাথেও সম্পর্ক যে তিক্ততায় গড়াবে, তা হয়তো জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান না আসলে এতটা প্রকাশ্য হতো না। জাতীয় নাগরিক কমিটি, পরবর্তীতে যা এনসিপি, একসময় এখানে সাবেক শিবির নেতাদের আধিপত্য থাকলেও দিন যত গড়িয়েছে ততই চির ধরেছে জামায়াতের সাথে তাদের সম্পর্কের। তবে জুলাই সনদের আইনগত ভিত্তির দাবি নিয়ে দল দুটি আবারও কাছাকাছি আসতে শুরু করেছিল, বিশেষ করে গণভোট, সংবিধান আদেশ বা জুলাই সনদ বাস্তবায়ন। এসব বিষয়ে এনসিপি এবং জামাতের প্রস্তাব কিংবা অবস্থান ছিল প্রায় কাছাকাছি। আলাদা আলাদা হলেও একই ইস্যুতে রাজপথে সরব ছিল দল দুটি। আইনি ভিত্তি নিশ্চিত না করা হলে স্বাক্ষর অনুষ্ঠানে যাবে না এনসিপি, এটাই বলে আসছিল দলটির নেতারা, এবং শেষ পর্যন্ত সেটি ঘটল। কিন্তু এমন আভাসও ছিল জামায়াত হয়তো স্বাক্ষর করবে না জুলাই সনদে। শেষমেশ জুলাই সনদের অনুষ্ঠানে উপস্থিত হয়ে জামাত যখন হাসি মুখে স্বাক্ষর করে ফেলে, তখন মন ভাঙতে শুরু করে এনসিপি নেতাদের। ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাতে থাকেন তারা। এই একটা স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য যেই পরিমাণ ধরেন যেই পরিমাণ উৎসাহ উচ্ছ্বাস দেখা গেল রাজনৈতিক দলগুলোর মধ্যে, এইটা কিছুটা তো হতাশার। বাংলাদেশের জনগণকে একটা নতুন বাংলাদেশের দিকে নিয়ে যাওয়াটাই রাজনৈতিক দলগুলোর প্রধান দায়িত্ব। সেই জায়গাটা তারা কতটুকু পালন করতে পারলেন, আর এনসিপি কতটুকু ইতিহাসের পক্ষে থাকলো কিংবা ইতিহাসের ভুল পথে থাকলো, সেটা আমার মনে হয় বিচারটা জনগণ করতে পারবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এনসিপি নেতাদের নানা মন্তব্যে অনেকটা এমন অর্থ দাঁড়ায়, বিএনপির স্বাক্ষরে তেমন কোনো প্রতিক্রিয়া না থাকলেও জামায়াতের স্বাক্ষর নিয়ে বেজায় চটেছেন তারা। জামাতও এটার সাথে উচ্চকণ্ঠ ছিলেন, জামাতের নেতারা উচ্চকণ্ঠ ছিলেন যে তারাও আইনি ভিত্তি ছাড়া জুলাই সনদে স্বাক্ষর করবেন না, এটা বলেছিলেন। শেষ মুহূর্তে তারা এটা কেন করলেন, এটা তারাই ভালো জবাব দিতে পারবে। তবে তাদের উচিত ছিল যে তারাও আসলে এই জিনিসটা নিশ্চিতের ব্যাপারে যদি অনড় থাকতেন, তাহলে জিনিসটা আরও আরও গতি পেত। যদিও জামায়াত নেতা শিশির মনির বলছেন, জুলাই সনদের আইনগত ভিত্তি 2-1 দিনের মধ্যেই পাবে, এই আশায় স্বাক্ষর করেছেন তারা। পরবর্তীতে একটা আদেশ জারি হবে, ওই আদেশের ভিত্তিতে একটা গণভোট হবে, গণভোটের পরে একটা পার্লামেন্ট হবে। ওই পার্লামেন্টের 2টা ক্ষমতা থাকবে। প্রথম ক্ষমতা হবে তার কনস্টিটিউয়েন্ট পাওয়ার, আর দ্বিতীয় ক্ষমতা হবে তার সাধারণ পার্লামেন্ট হিসেবে কাজ করার। তাহলে এই যে ধাপগুলো, এই ধাপগুলো অতিক্রম করার জন্য প্রথম পদক্ষেপ হলো জুলাই সনদে স্বাক্ষর। এ সময় তার কাছে প্রশ্ন ছিল, জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় এনসিপির অনুপস্থিতি আর জামায়াতের উপস্থিতি, এ নিয়ে যে মতবিরোধ তৈরি হয়েছে, সে বিষয়ে তার মূল্যায়ন কি? পরবর্তী পদক্ষেপটা স্পষ্ট হলে এনসিপিও এখানে স্বাক্ষর করবে বলেই আমরা আশা করি। পরবর্তী পদক্ষেপটা খুব দ্রুতই যদি স্পষ্ট হয়ে যায়, তাহলে আমার ধারণা আর কোনো মতপার্থক্য থাকবে না, এবং এই ক্ষেত্রে জামাত এবং এনসিপির মধ্যে এটাকে কেন্দ্র করে কোনো দূরত্ব তৈরি হওয়ার কোনো সম্ভাবনা আমি দেখছি না। জামায়াতের এই নেতার আশা, এনসিপিও হয়তো অচিরেই স্বাক্ষর করবে জুলাই সনদে। আমাদের দেখলে সম্মান করে। বেলায়েত হোসাইন, এখন, ঢাকা। 4 গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ মাত্র 70 টাকায়।